এসআইআর হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না। এখন থেকে ভদ্র হন, নইলে এপ্রিল মাসের পরে আপনাদের অবস্থা কি হবে আপনারা নিজেরা কল্পনায়ও ভাবতে পারছেন না। বদলও হবে, আইনি পথে বদলাও হবে। মমতা ব্যানার্জির আমলে ৬,৮৮৮টা কারখানা বন্ধ হয়েছে, ৮,২০০ স্কুল বন্ধ হয়েছে, ৮ লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে, ২,১৫,০০,০০০ বেকার হয়েছে, ৬০ লক্ষ যুবক বাড়ি ছেড়ে পরিযায়ী শ্রমিকের নাম লিখিয়েছে। ৯ বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি হচ্ছে। এই দোকান কাটা এদের লজ্জা নেই। আপনারা নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। যে রাজ্যে দুর্গা ঠাকুর ভাঙা হয়, যে রাজ্যে সরস্বতী পুজো করতে হাইকোর্টে যেতে হয়, মহেশতলা রবীন্দ্রনগর কাছেই, এখানে তুলসী মঞ্চ পুলিশের সামনে জেহাদিরা তুলে ফেলে দেয়। এই রাজ্যে যদি সনাতনীরা একত্রিত না হন, ঐক্যবদ্ধ না হন, আগামী দিনে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে। আমি বলে গেলাম, এসআইআর হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না। এসআইআর হবে, এসআইআর হবে, 1 কোটি অবৈধ ভোটার বাদ যাবে। একটাও বাংলাদেশের মুসলমান, রোহিঙ্গা, মৃত ফেক ভোটারের নাম থাকবে না। নন্দীগ্রামে হারিয়েছি খালা মমতাকে। 2026-এ আপনাদের সাহায্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আর এই ছোড়ারা শুনে রাখুন, আপনার পিসি বলেছিল, সেদিন স্লোগান ছিল বদলা নয় বদল চাই। বিজেপির স্লোগান শুনে রাখুন, বদলও হবে, আইনি পথে বদলাও হবে। সুদে আসলে হিসাব আমরা মেটাবো।